আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে। যারা ইতিমধ্যে আমার সাজেক ভ্রমণের প্রথম পর্বটি দেখেননি তাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে সাজেক ভ্রমণের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব। সবাইকে শুভ সকাল। আমরা সূর্যোদয় দেখার জন্য সাজেকের হেলিপ্যাডে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই দৌড়াচ্ছে হেলিপ্যাডে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি, তাহলে হেলিপ্যাডের উপরে উঠে তারপর আবার 10-15 মিনিট হাঁটা পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি সাজেকের হেলিপ্যাডে। হেলিপ্যাড হচ্ছে সাজেক ভ্যালির একটি অত্যন্ত আকর্ষণীয় একটি স্পট, যেখান থেকে সূর্য উদয়ের দৃশ্য খুব সুন্দর করে দেখা যায়। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে এবং একটি অসম্ভব একটি সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। সূর্য উদয় দেখার জন্য প্রচুর দর্শনার্থী এখানে এসেছে, ছোট বড়। এবং এখানে আপনারা দেখতে পাবেন একটি ছোট্ট বাচ্চা তার বাবার সাথে আসছে সূর্য উদয় দেখার জন্য, এবং বাবা তাকে নিয়ে খেলছে। চমৎকার একটি দৃশ্য। এবং সূর্য উদয় ইতিমধ্যে হয়ে গেছে। সূর্য উদয় দেখা শেষ করে আমরা এখন রিসোর্টে চলে আসলাম, এবং রিসোর্ট থেকে মেঘের ভিউ কেমন দেখা যায় তা আপনাদের এখন দেখাবো। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরোটা আকাশ মেঘে প্রায় একটা চাদরের মতন হয়ে আছে, এবং চাদরের নিচে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলো হচ্ছে ভারতের মিজোরাম প্রদেশ। আপনি এই রিসোর্টের থেকে বসে ভারতের মিজোরাম প্রদেশ দেখতে পাবেন, এবং চমৎকার একটি দৃশ্য যা নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা। মেঘের ভিউ দেখা শেষ করে আমরা এখন যাব সাজেকের আঞ্চলিক বাজারে। চলুন দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। এখানে একটি মণিহারির দোকান আছে, যেখানে আঞ্চলিক অনেক ধরনের পণ্য পাওয়া যাবে যা সাশ্রয়ী দামে আপনারা ক্রয় করতে পারবেন। আর এটা হচ্ছে আঞ্চলিক বাজার। এখানে নানান ধরনের কাঁচা সবজি এবং নানান ধরনের তরকারি এখানে বিক্রি করে থাকে। স্থানীয় আদিবাসীরা এখানে বাজার করতে আসে, এবং এখানে যারা চাষবাস করে তাদের নিজস্ব যেই চাষবাসের পণ্য সেগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কাস্টমার এবং দর্শনার্থী সবাই আছে।
বাজার ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে এখন পেঁপের জুস খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের জন্য জুস তৈরি হয়েছে। জুস খাওয়া শেষ করে আমরা আবার দ্বিতীয়বারের মতো মেঘের ভিউ দেখার জন্য চলে এসেছি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘন যে মেঘগুলো আছে গাছের সাথে একবারে মিলে একাকার হয়ে গিয়েছে। সবকিছু দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম একটি রেস্টুরেন্টে, যেখানে সকালের নাস্তা করব। নাস্তা আমাদের আইটেম হচ্ছে খিচুড়ি এবং ডিম, যার মূল্য 120 টাকা। তা আমরা এখন সবাই বসে নাস্তা করব। বন্ধুরা সবাই আমরা সাজেক থেকে আজকে চলে যাব, তাই আজকে সকাল 10টার যে স্কোয়াড আছে আর্মি স্কোয়াড, সেটা দিয়ে আমরা খাগড়াছড়ি যাব। তো আজকে দিনের মতো আমাদের সাজেক ভ্রমণ এখানেই শেষ। আর সাজেক থেকে আমরা খাগড়াছড়ি যাব, সেখান থেকে ডিসিশন নেব এর পরবর্তী স্টেপগুলো কী হবে বা নেক্সট কোথায় যেতে চাই। Lage
जवान को लेके दे मैं ना बोना जवान को लेके दे बहा दो लेके आगे धरती माँ लेके दे बहा दो लेके आगे धरती माँ बागान ताला दे বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আলুটিলা পর্যটন পার্ক। সকালে সাজেক থেকে রওনা দিয়ে আমরা এই আলুটিলা পর্যটন পার্কে এসে পৌঁছেছি। প্রায় সাজেক থেকে আলুটিলা গুহা প্রায় 70 কিলোমিটার দূরত্ব, আসতে সময় লাগবে 2.5 ঘন্টা। আলুটিলা গুহা প্রবেশ মূল্য মাত্র 40 টাকা জনপ্রতি। বন্ধুরা, আমরা সাজেক থেকে সকাল 10:10 রওনা দিয়ে এখন আমরা চলে আসছি খাগড়াছড়ি আলুটিলা গুহা। তো আলুটিলা গুহা দেখতে যাব। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি সিটিটা, পুরো শহরটা ভিউ। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবাড়ি পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হারক বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটক কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। গুহাটিতে প্রবেশ করার জন্য আপনাদেরকে সবাইকে সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামতে হবে এবং সিঁড়িগুলো খুব নিচু এবং আঁকাবাঁকা হয়ে নিচে গুহাটির মুখ পর্যন্ত পৌঁছেছে। সিঁড়ি দিয়ে নামার পরে আপনারা দেখতে পাবেন বিশাল একটি বট গাছ, যা প্রায় 100 বছর পুরনো। বন্ধুরা সবাই, আমরা এখন পৌঁছে গিয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত আলুটিলা গুহায়। এখন আমরা প্রবেশ করছি আলুটিলা গুহার সুড়ঙ্গের পথ দিয়ে। অনেক দর্শনার্থী আছে আমাদের সাথে। গুহাটিতে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম খুব অন্ধকার এবং পিছলা জায়গাটি। আপনারা যারা পরবর্তীতে এখানে আসতে চান, অবশ্যই সাথে মোবাইলের টর্চ জ্বালিয়ে অথবা মশাল নিয়ে আসলে আরো ভালো হয়। দীর্ঘ প্রায় 10 থেকে 15 মিনিট পথ পাড়ি দেওয়ার পরে আমরা সেই আলুটিলা গুহা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সক্ষম হই এবং জায়গাটি খুবই পিচ্ছিল এবং অন্ধকার ছিল, যা আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল।
আমরা আলুটিলা গুহা দেখা শেষ করে এখন আমরা বেরিয়ে আসলাম। তো ভেতরে খুবই পিছলা এবং অন্ধকার পরিবেশ। আপনারা যারা আলুটিলা গুহা দেখতে আসবেন তারা অবশ্যই 3/4 প্যান্ট অথবা হাফ প্যান্ট এবং খালি পায়ে আসার চেষ্টা করবেন। আলুটিলা গুহা দেখা শেষ করে আমরা তৃষ্ণার্ত হয়ে পড়ি। তারপর আমরা ডাবের পানি পান করার জন্য এই চাচার কাছে দ্বারস্থ হই। প্রতিটা ডাব 60 টাকা মূল্যে বিক্রি হয়। আজকের মতো আমাদের আলুটিলা গুহা দেখা এখানেই সমাপ্ত হয়েছে। আমরা এখন চলে যাব পরবর্তী ডেস্টিনেশনে, রিসাং ঝর্ণার উদ্দেশ্যে। এখন আছি যে আলুটিলা গুহা দেখা শেষ করে এখন রিসাং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যেতে অনেক সময় লাগবে, তো আমরা যাচ্ছি আর কি। তো এখানে আমাদের হেঁটে যেতে হবে। তো আমাদের সাথে বাস আছে, সবাই বাস নিলে ভালো মতো। আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে 3 কিলোমিটার পশ্চিমে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক হতে 1 কিলোমিটার দূরে রিসাং ঝর্ণা। মূল রাস্তা থেকে উত্তরে গেলেই ঝর্ণার পলধ্বনি শুনতে পাবেন। এখানে পাশাপাশি 2টি ঝর্ণা রয়েছে। পর্যটকদের সুবিধাদের জন্য একটি ঝর্ণা যেতে পাকা সিঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে, তাই সহজে এই ঝর্ণায় যাওয়া যায়। বন্ধুরা সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রিসাং ঝর্ণার খুব কাছাকাছি। এখন আমরা ঠিক হেঁটে আমরা রিসাং ঝর্ণার নিচ পর্যন্ত চলে যাব এবং এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রিসাং ঝর্ণা। আমরা চলে এসেছি রিসাং ঝর্ণা, খাগড়াছড়ি একটি হট প্লেস। এটা হচ্ছে আলুটিলা গুহা দেখা শেষ করে আমরা রিসাং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। তো রিসাং ঝর্ণায় আমরা চলে আসছি। আমার পেছনে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পর্যটক আছে আজকে, সবসময় যা থাকে। আজকে ঝর্ণার সাউন্ডটাও খুব সুন্দর, পানির স্রোতটাও বেশি। তো প্রচুর দর্শনার্থী আছে এখানে।